নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হল বশীকরণ, চাঁপা ফুল পড়া বশীকরণ। আমি এর আগেও একটি চাঁপা ফুল পড়া বশীকরণ দিয়েছি চ্যানেলেতে, আপনারা দেখতে পারেন। আজকের এই ভিডিওতে 2 নম্বর চাঁপা ফুল পড়া বশীকরণের ক্রিয়া শেখাবো, অর্থাৎ আরেকটি চাঁপা ফুল পড়া বশীকরণ আমি দেবো। তো সেটা হচ্ছে 1 নম্বর চাঁপা ফুল পড়া বশীকরণ, এটা হচ্ছে 2 নম্বর চাঁপা ফুল পড়া বশীকরণ। এটা অন্য পদ্ধতি, সেটা ছিল অন্য পদ্ধতি, এটা হচ্ছে অন্য পদ্ধতি। তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অতীব শক্তিশালী একটা বশীকরণের ক্রিয়া। পুরোপুরি মন্ত্রটা আপনারা দেখবেন। এই মন্ত্রটির প্রয়োগ শুধুমাত্র আপনি কোনো স্ত্রী লোকের উপরেই করতে পারবেন, অর্থাৎ কোনো মহিলার উপরেই করা যাবে। সে বিবাহিত হতে পারে, অবিবাহিতা হতে পারে, যুবতী হতে পারে, কুমারী হতে পারে। যে কোনো মহিলা, যে কোনো স্ত্রীলোক, যে কোনো মহিলা, যে কোনো নারীর উদ্দেশ্যেই করবেন। আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হতে পারেন, হিন্দু মুসলিম যে কোনো ধর্মের আপনি একজন পুরুষ হতে পারেন। আপনি অনায়াসেই এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। যার উপরে করবেন সে আপনার স্ত্রী হতে পারে, বিবাহিতা স্ত্রী, অর্থাৎ আপনার ওয়াইফ হতে পারে। খুব দুষ্টা প্রকৃতির হয়ে গিয়েছে, আপনার কথা শুনছে না, আপনার বাধ্যগত নয়, বা হয়তো অন্য কোনো ছেলের বা পুরুষের পরপুরুষের প্রেমে পড়েছে, বা হয়তো রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য চেষ্টা করছে, আপনার সঙ্গে সংসার করতে সেরকম চাইছে না, ঝগড়াঝাটি ঝামেলা করছে, আপনাকে অমান্য করছে। যদি এরকম দুষ্টা প্রকৃতির স্ত্রী হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এমনকি আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, যাকে আপনি নিজের প্রেমে পাগল করে রাখতে চাইছেন যে সে যেন আপনাকে ছেড়ে যেন না কোথাও চলে যায়, সেক্ষেত্রে আপনি আপনার প্রেমিকার উদ্দেশ্যও করতে পারেন। এমনকি যে কোনো পরস্ত্রী, অর্থাৎ অন্য লোকের বিবাহিতা স্ত্রীর হয়তো আপনি প্রেমে পড়েছেন, কোনো পরস্ত্রী, তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাইছেন, তাকে আপনি প্রেমে রাজি করাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়াটি করা যেতে পারে। এমনকি আপনি কোনো স্কুল কলেজের যুবতী অবিবাহিতা কুমারী মেয়েকে হয়তো ভালোবেসে ফেলেছেন, তার সঙ্গে হয়তো আপনি প্রেম ভালোবাসা করতে চাইছেন, অনেক দিন ধরেই আপনি তাকে হয়তো লক্ষ্য করেন, প্রেম ভালোবাসার প্রপোজ করার জন্য চেষ্টা করছেন, বা হয়তো প্রথম দেখাতেই কোনো মেয়েকে ভালো লেগে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তাকে বশীকরণ করার উদ্দেশ্যে করতে পারেন। তো যে কোনো মেয়ে, যে কোনো মহিলা, যে কোনো স্ত্রীলোককে আপনি এই বশীকরণ করতে পারেন। বোঝা গেল? এবার আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুত করা এবং লোকবিশ্বাস অনুযায়ী তন্ত্র গ্রন্থ থেকে কিন্তু নেওয়া, প্রাচীন একটা তন্ত্র গ্রন্থ, সেখান থেকে নেওয়া। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা বা চর্চা করতে ভালোবাসেন, শিখতে চাইছেন, বা আধ্যাত্মিক বিষয় নিয়ে বিশ্বাস রয়েছে, তাদের কিন্তু আমি বলবো ভিডিওটা দেখতে। চলুন শুরু করছি চাঁপা ফুল পড়া একটা বশীকরণের ক্রিয়া। আপনাদের স্ক্রিনেতে মন্ত্রটি যাচ্ছে, দেখুন মন্ত্রটি কি বলছে। ঘর ভাঙ্গে দৌড় ভাঙ্গে ভাঙ্গে 5 হাঁড়ি, ফুল পড়াতে সদ্য সত্য মুই ত্রিভুবন নারী, কালিকা চণ্ডীর বর ফুল পড়া রক্ষা কর, মোরে ফুল পড়া মানে নাক বাপ ভাই, যার নাম করি দিনু পরীর বসে রবে সদায়, সিদ্ধি গুরু রামের আর ভোলা মহেশ্বরের, আর সে বগলা দেবী ওং হ্লং বীজ যার, অমুকি বসেতে মোর এলো এইবার। দেখুন যেখানে অমুকি লেখা আছে ওই জায়গাটায় যেই মহিলাকে বা যেই স্ত্রীলোককে, যেই মেয়েটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার পুরো আসল নাম পদবিটা বলতে হবে। যেইখানে অমুকি লেখা আছে, বোঝা গেল? আপনি কিন্তু অমুকি বলবেন না, অমুকি যেখানটা লেখা আছে ওই জায়গাটায় আপনি যাকে, যেই স্ত্রীলোককে বশীকরণ করতে চাইছেন, বা যেই মেয়েটিকে বা যেই মহিলা, যেই নারীকে বশীকরণ করতে চাইছেন তার পুরো নাম পদবিটা বলতে হবে। বোঝাতে পেরেছি? প্রথমে আপনার কাজ হবে মন্ত্রটিকে সুন্দরভাবে মুখস্থ করে নেওয়া, যাতে না একটুও গণ্ডগোল হয়। অর্থাৎ আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা ভালো পবিত্র স্থানে, নিরিবিলি স্থানে আসন পেতে বসে মন্ত্রটা জলের মতো মুখস্থ করে নেবেন, তারপরেই কিন্তু ক্রিয়াটি করা যাবে। বোঝা গেল? এবারে প্রয়োগ কি বলছে দেখুন। উপরিলিখিত মন্ত্রে 7 বার একটি চাঁপা ফুল পড়িয়া দুষ্টা স্ত্রীর হস্তে অর্পণ করিলে নিশ্চিন্তে নিশ্চয়ই সে বশীভূতা হইয়া থাকে। অর্থাৎ এখানে বোঝা কি গেল যে আপনাকে একটা চাঁপা ফুল তুলে নিতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে চাঁপা ফুল, সেই চাঁপা ফুল আপনি গাছ থেকে টাটকা তুলে নেবেন, ঠিক আছে?
তো চাঁপা ফুল আপনি আপনার বাড়িতে যদি বাগানে না থাকে সেই ফুল গাছ, আপনি নার্সারি চলে যাবেন যেখানে ফুল গাছে বা ফল গাছের চারা পাওয়া যায়, সেই নার্সারি থেকে আপনি গাছটি পেয়ে যাবেন অনায়াসেই। ফুল ধরা গাছ নেবেন, ঠিক আছে, নিয়ে বাড়ি আসবেন। বাড়িতে এসে ওই ফুল ধরা গাছটিকে আপনি মাটিতে পুঁতে দেবেন আপনার বাগানে, দিয়ে সেই গাছ থেকে আপনি টাটকা চাঁপা ফুল তুলবেন। সেই চাঁপা ফুল আপনাকে নিতে হবে, বা অন্য কারো বাগানে যদি গাছ থাকে সেখান থেকেও আপনি নিতে পারেন, কিন্তু চুরি করে নিতে হবে, ঠিক আছে, চাঁপা ফুলটা, এরকমই সিস্টেম। তো একটা চাঁপা ফুল আপনাকে নিতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে। এবারে আপনি হাতে নেবেন চাঁপা ফুলটিকে, হাতে নেবেন, নিয়ে আপনি এই যে মন্ত্রটা 7বার অভিমন্ত্রিত করবেন। কিভাবে, প্রসেসগুলো কিন্তু আমি ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, ওই জন্যই দেখতে বলি, ঠিক আছে। এখানে তো শাস্ত্রে সব কিছু লেখা রয়েছে, কিন্তু কিভাবে কি করতে হবে ডিটেলস প্রসেসটা কিন্তু আমরা তান্ত্রিকরাই কিন্তু আমরা বলে থাকি। তো সেই জন্যই সব ভিডিও আমার কিন্তু ভালোভাবে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। আর ভিডিওর শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটাও আপনাকে শুনতে হবে। তো এখন আমি কি বললাম, চাঁপা ফুলটা হাতে নেবেন, একবার মন্ত্র বলবেন, একটি করে ফুঁ দেবেন চাঁপা ফুলে, আবার একবার করে মন্ত্র, একটি করে ফুঁ দেবেন চাঁপা ফুলে। এই রকমভাবে 7বার আপনাকে অভিমন্ত্রিত করতে হবে, 7 টাইমস করে। ওই চাঁপা ফুলটা আপনি নিজের কাছে রেখে দেবেন, একটা কাগজে মুড়ে বা কোনো পলিথিনে আপনি মুড়ে রেখে দেবেন। এবারে, বা আপনি তখনও বশীকরণ কাউকে করতে পারেন। এমনও যদি পরিস্থিতি হয় হয়তো সেই মেয়েটি বা সেই নারী বা সেই মহিলাটি হয়তো দূরে রয়েছে, তাহলে আপনি জামা প্যান্ট পরে সুন্দরভাবে সেজে গুজে ওই ফুলটা নিয়ে তার কাছে যাবেন, গিয়ে যে কোনো ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে আপনি কিন্তু তার হাতে দিতে হবে। এখানে কি বলছে, হস্তে অর্পণ করিলে, তার হাতে আপনাকে দিতে হবে এই ফুলটা, ঠিক আছে। যে কোনো উপায়ে তার হাতে আপনি দেবেন, কথার ছলে হোক, যে কোনো উপায় সেই মহিলার কিন্তু আপনাকে হাতে দিতে হবে যাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন। আর সে যদি আপনার বাড়ির কেউ হয় তাহলে তো কোনো অসুবিধে নেই, আপনি মন্ত্রপুত করে ফুলটিকে সঙ্গে সঙ্গেই আপনি কাজটি করতে পারছেন। যদি আপনার সে স্ত্রী হয় বা আপনার বাড়ির কেউ হয়, সেই মহিলাকে আপনি সঙ্গে সঙ্গে তার হাতে দেবেন, হাতে কিন্তু তার দিতে হবে। সে ওই ফুলটা, মন্ত্রপুত করা ফুলটা, চাঁপা ফুলটা যখনই সে হাতে নেবে, সঙ্গে সঙ্গে ওই স্থলে অনস্পট বশীকরণ হবে। এইরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে, আপনারা দেখতে পেলেন। অবশ্যই সহজ একটা পদ্ধতি। তো করতে গেলে অবশ্যই আমার অনুমতি নিয়ে করতে হবে, কেননা যে কোনো তন্ত্রমন্ত্র গুরু অনুমতি নিয়ে করতে হয়। তার জন্য 50 জনকে শেয়ার করে অবশ্যই কিন্তু কাজটি করতে হবে, তবেই কিন্তু গুরু অনুমতি পাবেন। ক্রিয়াটি করলে তবেই কিন্তু আপনি কাজে সফল হতে পারবেন। আর একটা লাইক অবশ্যই দেবেন। এই চ্যানেলে বহু তন্ত্রের ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন, শিখতে থাকুন, আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।